দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো যে 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে 45,000 সৈনিক নিহত হয়েছিল, যেটি 9টি ভাগে বিভিন্ন দেশে তাদেরকে সমাহিত করা হয়, যার দুটি সমাধিস্থল হচ্ছে একটি কুমিল্লায় আর অপরটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লার যে ইংরেজ কবরস্থান, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা সৈনিক হয়েছিল 13টি দেশের সৈনিকদের কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমাধিস্থল একদম লাইন অনুসারে, ক্রমান্বয়ে লাইন অনুসারে। এখন আমি যে প্রথম মেন গেটে দিয়ে আমি ঢুকে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে বিভিন্ন ধর্মের ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু সহ বিভিন্ন কবরস্থান। আর উপরের অংশটি আমি যেটি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে মুসলিম, যারা মুসলিম ইন্ডিয়ান এবং পাকিস্তান, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের, যেটি দেখতে পাচ্ছেন নাইজেরিয়ান মুসলিম, উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। আব্দুল খালেক, যিনি ইন্ডিয়ান ফ্রন্টনার গ্রুপ, মোহাম্মদ হোসেন, তিনিও ইন্ডিয়ান রাইফেলস রাজপুতার। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে সামিউল্লাহ, ওনার 32 বছর বয়সে মাত্র শহীদ হয়েছেন। দর্শক, আমি এখন যে অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে উপরের অংশ আর এটি হচ্ছে নিচের অংশ। এখানেও যে সমাধিস্থলে আমি এখন উপর থেকে নিচে নামতেছি। এখন আমি এই যে উপরের অংশটুকু সাইডের, এখানে কোনো সমাধি নেই। এটা হচ্ছে উত্তরাঞ্চল আর এটা হচ্ছে সমাধিস্থল, নিচে নামার যে অংশটুকু। সমাধিস্থলটি 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত যারা ইংরেজ এবং তৎকালীন ব্রিটিশদের পক্ষে যারা ছিলেন সৈনিকগুলো, অবিভক্ত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ, এবং তাদের আরও যে উপমহাদেশ ছিল, তাদের যে সৈনিকরা এখানে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এখানে সমাধি করা হয়েছিল। এটি 1944 সালে তৈরি করা হয়। কুমিল্লা থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। দর্শক, এখানে যে সমাধিস্থলগুলো আছে সবচেয়ে বেশি হচ্ছে যুক্তরাজ্য, তারপর হচ্ছে অবিভক্ত ভারত, যেটি বাংলাদেশ, পাকিস্তান সহ, মায়ানমার সহ ছিল। তারপর হচ্ছে পশ্চিম আফ্রিকা, পশ্চিম আফ্রিকারও অনেক সৈনিক এখানে নিহত হয়েছিল। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খ্রিস্টানদের একটি স্ক্রু, যেটি খ্রিস্টানদের একটি ধর্মীয় তাদের প্রধান স্ক্রু। আর এটির পাশে দুই পাশে দুটি রুম রয়েছে ছোট ছোট খোলা, এবং ক্রস যেটির পাশে এখানে ছবি তোলা নিষেধ। এটি খ্রিস্টানদের যেটি তাদের ধর্মীয় প্রধান একটি এখানে হচ্ছে 3জন নাবিক যারা শহীদ হয়েছিলেন, 3জন নাবিক রয়েছেন। 557 জন সৈনিক, 557 জন হচ্ছে সৈনিক এবং হচ্ছে 166 জন হচ্ছে বৈমানিক। মোট 723 জন নিহতের খবর পাওয়া তখনকার সময় সম্ভব হয়েছিল। প্রতি বছর নভেম্বর মাসে এখানে সকল ধর্মগুরুদের নিয়ে একটি অনুষ্ঠান হয় ইংরেজ কবরস্থানে। নভেম্বর মাসে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এখানকার সমাধিতে যারা শুয়ে আছেন তারা হচ্ছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং অনেকেই যারা রণক্ষেত্রে যারা শহীদ হয়ে পড়েছিলেন তাদের লাশও এখানে এসে জড়ো করে তাদের সমাধি করা হয়। আর অনেকের লাশ হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়, এবং বেশিরভাগ লাশ রণক্ষেত্র থেকেই সংগ্রহ করা হয়ে এখানে তাদের জড়ো করে একসাথে সমাধি করে একটি সমাধিস্থল তৈরি করা হয়েছিল। তো চলাকালীন সময়ে কুমিল্লায় স্থাপিত হয় একটি বড় হাসপাতাল, এবং যুদ্ধের যে ইংরেজদের যে মালামাল সরবরাহের প্রধান ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট, এবং চিকিৎসার জন্য ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখানে দর্শনার্থীরা আসেন এবং তারা পরিবার নিয়ে আসেন। এখানে খুবই একটি দেখার মতো একটি পরিবেশ। আর ইতিহাস জানা এবং ইতিহাসের একটি অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই পৃথিবী বিভিন্ন দেশ, আরও যেমন আরব কান্ট্রি সহ বিভিন্ন দেশে যে একটি অস্থিতিশীলতা ইংরেজরা তৈরি করে দিয়ে যায়, এটি তাদের ইংরেজদের একটি কূটকৌশল। তো দর্শক, সবচেয়ে মজার যে বিষয়টি, যেটি একসাথে যে 23 জন বৈমানিকের একটি ঘনকবরও এখানে অবস্থিত আছে। 23 জন একটি বৈমানিক আপনার তখনকার সময়ে তাদের একসাথে ঘনকবর দেওয়া হয়েছিল। এটিও আপনার গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পারবেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের যে
বাংলাদেশ এবং ভারত পাকিস্তান আমরা যারা বাংলাদেশি আমরাও তাদেরকে প্রচুর সহযোগিতা করা হয়েছিল বাংলাদেশ থেকে। এবং জাপান আমাদের যে আজীবন বন্ধু, সেটি নিয়েও আমি আরেকটি ভিডিও করব কেন।